32 নম্বরে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। ভেতরটা শুনশান, স্তব্ধতায় মোড়ানো বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ। বাইরে সুসজ্জিত অনেকে লাঠি সোঁটা নিয়ে শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারাই পড়েছেন আক্রমণের মুখে। সকালে ধানমন্ডি 32 নম্বরের চারপাশে এমন পরিস্থিতি দেখা গেছে। কারো কারো অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন, মানিব্যাগ। মারধরের দৃশ্য ধারণ করতে গেলে বাধার মুখে পড়েছেন গণমাধ্যম কর্মীরাও। অবস্থান নেয়াদের মধ্যে অনেকেই জানান, আওয়ামী লীগকে প্রতিহত করতেই তারা সেখানে আছেন। আমাদের যে গণবিপ্লব সেটি যাতে প্রতি বিপ্লবে রূপান্তর না হয়, আমাদের বিপ্লব যেন ব্যাহত না হয়, সেই জন্য মূলত হচ্ছে আমরা এখানে প্রহরা দিয়েছি। শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগকে প্রতিহত করা, কারণ এখন শোক দিবস নাই, এটা বিজয় দিবস। আজকে শুধু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে যাতে তারা কোনো প্রকার নাশকতা করতে পারে না, দেশটাকে অস্থিতিশীল করতে না পারে। আর আপনারা কোন সাংবাদিক? এই সাংবাদিকরা বুঝছেন, আপনারা কিছু মনে করেন না, তবে আপনারা অনেক কাজই আর অনেক কথা লুকায় রাখছেন হাসিনার পক্ষে। এখানে সবাই এখন মনে করেন যে পাহারা দিচ্ছে যেন আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন এসে এখানে ঝামেলা না করতে পারে। এদিকে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা জানালেন তাদের ক্ষোভের কথা। তো 32 নম্বরে ওই জায়গায় লোকজন আমার হুন্ডাটা থামাই জিজ্ঞেস করছে যে তুমি কই যাও। পরে আমি বলছি ডাক্তার দেখি তোমার মোবাইল দেখি, তোমার মানি ব্যাগ দেখি, তোমার বাড়ি কোথায়। পরে আমি বলছি আমার বাড়ি গোপালগঞ্জ। হ্যাঁ, এই ওখান থেকে নামাইয়ে মারা শুরু করছে। আমরা তো ওরা ফুল দেখিয়া আর ওরা একটাই লিছে, একটাই কয় তুমি এই সেই তোমার ও শুরু করছে। আমি 32 নম্বর মাত্র নামছি 30 সেকেন্ড হবে না, আমি নামছি, আমি আরেক বাসে উঠবো, চলে যাব। এই মুহূর্তে আমাকে ধরে বলে তুই আওয়ামী লীগ, ধরে আমাকে পিটাইছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার কাছে যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। একজন বললো যে ভিডিও করতেছে কেন, আমি ভাইয়া বলছি, আমি ভাইয়া বুঝতে পারি না। এই বলে তুই কার লোক, ডিলেট কর। মোবাইলটা আমার নিচ্ছে, এর মধ্যে আমাকে হুলুম দারুম আমাকে মাই শুরু করে দিছে। এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও তাদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।